সকলকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 23 এপ্রিলে যে সমস্ত টুডে টপ 10 কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমি একটু ডিটেল ডিসকাশন করে দিচ্ছি। তো আজকে আমাদের মেনলি যে সমস্ত পোর্শন আমরা নিয়েছি সেটা হচ্ছে কমিউনিটি পোর্শনকে নিয়েছি, ঠিক আছে। দেখো প্রথমে যে কোশ্চেনটা বলছে, হোয়েন HIV কেসেস অর এনি ডিজিজ ইজ রিপোর্টেড ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটাই হচ্ছে এই কোশ্চেনের মেন তোমার টার্মিনোলজি। দেখো এখানের মধ্যে যে অপশানগুলো দিয়েছে এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক, স্পোরেডিক, ঠিক আছে। প্রথমে এই টার্মগুলো একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য এন্ডেমিক, যেটা আমি আমাদের পেড যে সমস্ত ব্যাচ চলে স্বপ্নের ওয়ানেও আমি বলছিলাম সেদিন, যেটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে MNOP, তাই তো। তো এন্ডেমিকের এন, পি ফর হচ্ছে তোমার কি এপিডেমিকের পি, অ্যান্ড দেন হচ্ছে তোমার আরও বড় পি, তো প্যান্ডেমিক, ঠিক আছে। মানে তুমি যদি ডিকশনারি অনুযায়ী সাজাও ব্যাপারটাকে, এনের পর কী আসে, পি আসে, আর তোমার এই দুটো যদি সেম ওয়ার্ড পরে কী আসে, বড় ওয়ার্ড হিসাবে পি আসে। তো এই জিনিসটাই তোমাকে একটা সহজ ট্রিক বলতে পারো যে কতটা তোমার কী বলবো কতটা বিস্তৃতি সেইটা জানার জন্য একটা ছোটোখাটো ট্রিক তোমরা ইউজ করতে পারো। অর্থাৎ এন্ডেমিকটাকে ছোটো জায়গার মধ্যে হয়, মানে জাস্ট কনসেপ্ট, মানে জাস্ট মনে রাখার জন্য, নট দিস, এটা কিন্তু কনসেপ্ট নয়, ঠিক আছে। এন্ডেমিকটা ছোটোখাটো জায়গার মধ্যে হয়, তার থেকে বড় একটা জিনিস হচ্ছে এপিডেমিক, এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে প্যান্ডেমিক। তাহলে তুমি বুঝতে পারছো যখন অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথা বলছি, আমাকে তখনই বুঝে নিতে হবে যে দে আর ডিরেক্টেড টু দ্য প্যান্ডেমিক, ওকে। এবার দেখো বাকি তাহলে টার্মিনোলজিগুলো একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ এন্ডেমিক? এন্ডেমিক ব্যাপারটা কি? এন্ডেমিক ধরা যাক আমার একটা এরিয়াতে তোমার বর্ষাকালে প্রত্যেক বছর আমার 30টা ম্যালেরিয়া কেস হয়ে থাকে, ঠিক আছে। এটা নর্মাল, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এন্ডেমিক কন্ডিশন। আমাদের নির্দিষ্ট একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কেসেস আমার একটা নির্দিষ্ট টাইমে হয়ে থাকে, দিস ইজ দ্য এন্ডেমিক কন্ডিশন। এবার তোমার কি হলো, এই বছর হঠাৎ করে কি হলো, 2025 সালে, মানে 2025 এখন বলা যায় না, 2025 সালে হঠাৎ করে কী হলো, মার্চের দিকে দেখা গেল সেখানে তোমার হঠাৎ করে ম্যালেরিয়া কেসের সংখ্যা তোমার 200 ছাড়িয়ে গেছে। জেনারেল অকারেন্স কত ছিল, যে 30টা যদি কেস হয় সেটাকে আমরা নর্মাল হিসাবেই ধরে নিই, যে ওই জায়গাটা একটু ম্যালেরিয়া প্রবণ জায়গা, ওখানে 30টা কেস প্রত্যেক বছর হয়, এটা নর্মাল ধরে নিয়েছি আমরা। কিন্তু যখন 200টা কেস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট নর্মাল, দ্যাট ইজ অ্যাবনর্মাল। এই জিনিসটা মানে এই যে আনইউজুয়াল যে অকারেন্সটা হলো অফ এ ডিজিজ, দিস ইজ দ্য এপিডেমিক কন্ডিশন, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে এন্ডেমিক কন্ডিশনটার কথা বলছিলাম আমি, এন্ডেমিক কন্ডিশনটাকে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন ধরো হতে পারে সেটা তোমার হাইপার এন্ডেমিক হতে পারে সেটা হচ্ছে তোমার মেসো এন্ডেমিক হতে পারে সেটা তোমার হাইপো এন্ডেমিক হতে পারে, বা তোমার হতে পারে হ্যালো এন্ডেমিক। এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। এবার এই টার্মিনোলজিগুলো কি, দেখো এই টার্মিনোলজিগুলো একটু কী বলবো, কমপ্লিকেটেড টাইপ টার্মিনোলজি। মানে ধরো হাইপার এন্ডেমিক মানে কি হায়ার প্রপোর্শনে হচ্ছে, ঠিক আছে। মেসো এন্ডেমিক বসার অর্থ ডিজিজটা অ্যাফেক্ট করছে মডারেট অ্যামাউন্ট অফ পপুলেশনকে, ঠিক আছে। আর হাইপো কথার অর্থ কি, স্মল অ্যামাউন্ট অফ পপুলেশনকে অ্যাফেক্ট করছে। আর হ্যালো এন্ডেমিক কথার অর্থ হচ্ছে এইটা হচ্ছে এসেন্সিয়ালি মানে যে পপুলেশন আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকেই অ্যাফেক্ট করেছে, দিস ইজ দ্য হ্যালো এন্ডেমিক। আই থিঙ্ক দ্যাট ইজ ক্লিয়ার। এপিডেমিক তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। প্যান্ডেমিক তোমরা যখন কোভিড চলছিল তখন তোমরা মোটামুটি সবাই জানো যে কোভিড ইজ আ প্যান্ডেমিক ডিজিজ। মানে কি, কোভিড গোটা আমাদের বিশ্বে ছড়িয়ে গিয়েছিলো, যে কোনো দেশে ছড়িয়ে গেছিলো। তো প্যান্ডেমিক কথার অর্থ যখন ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ে ব্যাপারটা, তখন তাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। আর স্পোরেডিক ব্যাপারটা কি, স্পোরেডিক মানে হচ্ছে তোমার কী বলবো, স্ক্যাটার্ড ধরো একটা ভৌগোলিক অঞ্চল বা জিওগ্রাফিক্যাল এরিয়াতে বিভিন্ন জায়গায় ইরেগুলার প্যাটার্নে হবে, প্লাস হচ্ছে তোমার স্ক্যাটার্ড হয়ে যাবে ব্যাপারটা, যে এখানে হচ্ছে ওখানে হচ্ছে, কোনো রেগুলারিটি মেনটেন করে হচ্ছে না। দিস ইজ দ্য স্পোরেডিক কন্ডিশন, ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার এখানে হবে, যেহেতু আমাদের হোল ওয়ার্ল্ডের কথা বলেছে, অ্যান্সার উইল বি দ্য প্যান্ডেমিক। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। যে এই যে আমি জিনিসটার কথা বলছিলাম, আমি তোমার জিনিসটা বুঝতে পেরেছো কিনা জানি না আমি। দেখো MNOP, তাহলে এনের পর পি আসে, তার মানে পিটাকে এটা বড় এলাকার মধ্যে হবে। আর দেখো
ফার্স্ট ওয়ার্ড ইয়ের পরে কী আছে পি, প্যান্ডেমিক। আর প্যান্ডেমিকটা মোটামুটি সবার মনে থাকে যে প্যান্ডেমিক, কোভিড প্যান্ডেমিকটা হয়ে গিয়ে মোটামুটি সবার মনে থাকে যে যেটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। আর স্পোরেডিক বললাম স্পোর, মানে ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমি দেখি। বার্থ ইন ইন্ডিয়া হ্যাজ টু বি রেজিস্টার উইথিন ড্যাশ অফ ইটস অকারেন্স। 21 ডেজের মধ্যে আমাদেরকে যে জন্মটা নিবন্ধীকরণ করতে হয়, তাই তো? তো বোঝানোর কিছু নেই। পরবর্তী কোশ্চেনে দেখি। আচ্ছা, হিলি এরিয়া। ইন হিলি এরিয়াস, কোশ্চেনে কিন্তু খুব একটা ভালো জায়গা দিয়েছে, হিলি এরিয়াস, ঠিক আছে। সাবসেন্টার ইজ এস্টাবলিশড ফর এ পপুলেশন অফ, ওকে। এখানে একটা আমি ছক বলছি, ছকটা একটু দেখে রাখো, ওয়েট, ছকটা একটু দেখে রাখো। দেখো, আমি বলে দিলাম যে এটা সেন্টার একটা বললাম তোমার কি বলে হিল এরিয়াতে, হিল বা ট্রাইবাল এরিয়াতে, আর একটা হচ্ছে তোমার নর্মাল কি বলে প্লেন এরিয়াতে, তাই তো? আচ্ছা, আমি লিখলাম প্রথমে কি লিখলাম সাব সেন্টার বা এসসি লিখলাম, ঠিক আছে। এটা তোমার হিল এরিয়াতে তো তোমার কাজ করে 3K মানে 3000 পপুলেশনে, আর প্লেনের ক্ষেত্রে হচ্ছে 5K বা 5000 পপুলেশনে কাজ করে। আচ্ছা, সাব সেন্টারের পর কী আছে তোমার পিএইচসি, প্রাইমারি হেলথ সেন্টার, কতর মধ্যে কাজ করে 20K 30K, আর এটা হচ্ছে তোমার 80K 120K, এটা কি সিএসসি। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে, এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো, তাহলেই মোটামুটি সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেরে যাবে। এবং এই জায়গা থেকে কিন্তু তোমার সিএইচওতে বা জেইপিবিএনে প্রায় প্রত্যেক বছরই কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো যে প্রথমে কি বললাম যে সাব সেন্টার হিলি এরিয়াতে কত পপুলেশনে কাজ করে 3000 পপুলেশনে, আর যদি প্লেন এরিয়া হয় তাহলে 5000 পপুলেশনে কাজ করবে। আর যদি পিএসসি হয়, সেটা প্রাইমারি হেলথ সেন্টার হয়, তাহলে সেটা 20K এবং প্লেন এরিয়া হলে 30K পপুলেশনে কাজ করবে। আর তোমার কমিউনিটি হেলথ সেন্টার হলে 80K এবং 120K পপুলেশনের মধ্যে কাজ করবে। তাহলে আমাকে কোশ্চেনে কি চেয়েছে আমি আসি এবারে। আচ্ছা, কোশ্চেনে আমাকে চেয়েছে যে তোমার হিলি এরিয়ার ক্ষেত্রে তাহলে কত হবে সাব সেন্টারে হিলি এরিয়া 3K বা 3000 পপুলেশন, ওকে। পরবর্তী কোশ্চেন আসি। আচ্ছা, কি বলছে, অল অফ দ্য ফলোয়িং আর কম্পোনেন্ট অফ দ্য এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। আচ্ছা, এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, খুব ভালো সুন্দর কোশ্চেন। এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের মধ্যে কী কী আসে আগে জিজ্ঞেস করি। ট্রায়াড মানে কি, ট্রায়াড কথার অর্থ কি 3, ট্রায়াড কথার অর্থ 3, তো 3টে জিনিস নিয়ে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড তৈরি হয়। কী কী জিনিস একটু দেখে নিই। দেখো, সুন্দর আমরা একটা পিরামিড করি, ঠিক আছে। ধরো এটা ডিজিজ লিখলাম, এর মাঝে এর 3 দিকে 3টে এ করলাম, ঠিক আছে, এই, ঠিক আছে। আচ্ছা, এবার আমি লিখলাম এখানে হোস্ট, এখানে লিখলাম এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে এজেন্ট, যাকে আমরা প্যাথোজেনও বলতে পারি, তাই তো? প্যাথোজেনও বলতে পারি, ঠিক আছে, ওকে। এবার এরা হচ্ছে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে, সেটা লিখলাম। এরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে, সেটাও করলাম। আর তোমার এরা হচ্ছে নিজেদের মধ্যে ইন্টারাক্ট করছে। দিস ইজ দ্য এপিডেমোলজিক্যাল ট্রায়াড, ওকে, ট্রায়াড। তাহলে এখানে দেখো 3টে জিনিস আছে, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। কোনটা নেই, এক্সেপ্ট কোনটা নেই, ট্রিটমেন্ট আছে কি এখানে নেই, তাহলে ট্রিটমেন্ট উইল বি দ্য অ্যান্সার। আর এই ছকটা কথা মনে রেখো একটু, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, দ্য ভাইরাল হিমারোজিক ডিজিজ কজড বাই ভাইরাস অ্যান্ড ট্রান্সমিটেড বাই ইনফেক্টেড মসকিউটো বাইট। আচ্ছা, প্রথমে কি দেখতে হবে ভাইরাল, তাহলে নিশ্চয়ই ভাইরাসের দ্বারা হয়ে থাকে, গুড। এটা হচ্ছে কি হেমারেজিক ডিজিজ, দুটো জিনিস পেলাম। লাস্ট কি পেলাম, যে আমাদের মসকিউটোর দ্বারা হয়ে থাকে, আচ্ছা, দেখো এটার অ্যান্সার হয়তো অনেকেরই অজানা, ঠিক আছে। এই অ্যান্সারটা একটু বলে দিই। অ্যান্সারটা হবে আমাদের কি হবে, ইয়েলো ফিভার। একটু ইয়েলো ফিভার সম্বন্ধে একটু বলি, কী জিনিসটা ইয়েলো ফিভার জিনিসটা কী। দেখো, ইয়েলো ফিভার হচ্ছে তোমার একটা ভাইরাস দ্বারা গঠিত, মানে ভাইরাস দ্বারা একটা হওয়া একটা ডিজিজ, এবং যে ভাইরাসের নাম হচ্ছে তোমার এফ ফর ফ্ল্যাভি ভাইরাসের দ্বারা হয়ে থাকে। এবং যেটা আগে যাকে আমরা এতেও ভাগ করতাম, মানে গ্রুপ বি তোমার আরবো ভাইরাসে ভাগ করতাম, আরবো ভাইরাসের দলেও ফেলতাম। দেখো, এই ইয়েলো ফিভারের যে বললাম ভাইরাসের নাম কি,
ফ্ল্যাভিভাইরাস কি, মানে আগে যাকে কী ক্লাসিফাই করা হতো, গ্রুপ বি আরবো ভাইরাসে ক্লাসিফাই করা হতো। এবার দেখো এই জিনিসটা কিন্তু ইয়েলো ফাইবারটা আমাদের যদি আরবান এলাকায় কথা বলি, আরবান এলাকায় কিন্তু তোমার এডিস ইজিপ্টি আর তোমার এই ম্যান এই দুজন কিন্তু অ্যাজ আ রিজার্ভার হিসেবে কাজ করে, ঠিক আছে। আর দেখো যে যদি কোনো জায়গায় তোমার ইয়েলো ফিভার খুব বেশি পরিমাণে হচ্ছে, আমরা তাহলে কি ভ্যাকসিনেশনও দিয়ে থাকি এবং এর ভ্যাকসিনেশন পাওয়া যায়, এর হচ্ছে ইয়েলো ফিভার ভ্যাকসিন পাওয়া যায়, ঠিক আছে। এবং ইয়েলো ফিভার ভ্যাকসিনটা হচ্ছে তোমার একটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন একটা ভ্যাকসিন, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর কি বলছে, সিডেরোসিস ইজ আ অকুপেশনাল ডিজিজ দ্যাট ইজ কজড বাই, খুব সুন্দর কোশ্চেন। এবং এর অ্যান্সার কী হবে, মোটামুটি সবারই জানা, আয়রন হয়ে থাকবে, তাই তো। সিলিকার দ্বারা কি সিলিকোসিস হয়ে থাকে, তোমার কটন ডাস্টের দ্বারা কী হয়ে থাকে, বিসিনোসিস, আর সুগার কেনে যদি বলা হয় ব্যাগোসিস হয়ে থাকে, অ্যাসবেস্টসের দ্বারা কি অ্যাসবেস্টোসিস হয়ে থাকে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে অকুপেশনাল লাং ডিসঅর্ডার, ঠিক আছে। আমি কয়েকটা নাম এই জায়গাতে লিখে দিচ্ছি, হ্যাঁ। দেখো তোমার কোল্ড ডাস্টের কথা বলি, কোল্ড ডাস্টে কী হয়, কোল্ড ডাস্টে তোমার হয় অ্যানথ্রাকোসিস। এটা আগেও মনে হয় আমি টপ 10 সিরিজে কোনো একটাতে বলেছিলাম এইটা নিয়ে, ঠিক আছে। সিলিকা থেকে দেখতে পাওয়া যায় কি, সিলিকা থেকে হচ্ছে কোসিস দেখতে পাওয়া যায়। আচ্ছা, অ্যাসবেস্টস থেকে কি দেখতে পাওয়া যায়, অ্যাসবেস্টস থেকে অ্যাসবেস্টোসিস দেখা যায়। আচ্ছা, তারপর তোমার যেটা কোশ্চেন দিয়েছিল কি জানো, আয়রন থেকে কি দেখতে পাওয়া যায়, সিডেরোসিস। তার জন্য দেখবে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বলি না আমরা, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, সিডারেশন দেখতে পাওয়া যায়। তার জন্য তবে কি আমরা কি ইউজ করি, এর জন্য কী ইউজ করি, চিলেশন থেরাপি ইউজ করি না, চিলেশন থেরাপি, বা তুমি বলতে পারো ডিফেরক্সামিন ইউজ করি, তাই না। তোমার এটা হচ্ছে কি এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তোমার সুগার কেন ফিভার বলছিলাম, সুগার কেন ফাইবার এটা হচ্ছে ব্যাগ। এটা কীভাবে মনে রাখবে, আমরা যে চিনি কিসে করে নিয়ে আসি, ব্যাগ করে নিয়ে আসি, তার জন্য এখানে কি ব্যাগোসিস SSOI এইরকমই হবে বানানটা। আচ্ছা, আর কটন ডাস্ট কী হয়, কটন ডাস্টে বললাম বিসিনোসিস, আর কি আছে, আর হ্যাঁ একটা মনে পড়েছে, হে বা যাকে বলে গ্রিন ডাস্টের জন্য কি হয়, ফার্মার্স লাং। আর একটা তোমার হয়ে থাকে যেটা নাম আমার মনে পড়ছে না, টোবাকোর দ্বারা কী হয়ে থাকে, টোবাকোসিস হয়ে থাকে, ঠিক আছে, ওকে। এইগুলো মোটামুটি অকুপেশনাল লাং ডিসঅর্ডারের মধ্যে আমাদের পড়ে থাকে আর কি, ঠিক আছে। এগুলো বিভিন্ন ধরনের তোমার কি বলবো, বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেইগুলো অতটা আমরা যাচ্ছি না, ঠিক আছে। এখানে তোমার একটা যেমন একটা নর্মাল একটা কথা বলে দিই আমি, যেমন অ্যাসবেস্টোসিস, এটা অনেকটা বলা যায়, এর সম্বন্ধে তোমার বলতে গেলে আধ ঘন্টা লাগবে এখনই। অ্যাসবেস্টোসিসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যদি আমরা এক্সরে করি তাহলে দেখতে পাবো একটা আমরা অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, বলে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স ইন দ্য লোয়ার টু-থার্ডে দেখতে পাওয়া যায়, আমরা লোয়ার টু-থার্ড লাঙে আমরা দেখতে পাই কি, তোমার এক্সরেতে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স ইন দ্য তোমার লোয়ার গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স ইন দ্য লোয়ার টু-থার্ড লাঙে আমরা কি দেখতে পাই, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, আর জানা দরকার নেই বাধ্য। এবার দেখো জুনোটিক ডিজিজের কথা অর্থ কি, লিখি এই তো, জুনোসিস কথার অর্থ হচ্ছে যে সমস্ত ডিজিজ আমাদের কোনো ভার্টিব্রেট থেকে তোমার আমাদের মেনে আসছে, হিউম্যানের মধ্যে আসছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার থ্রি টাইপস হতে পারে, যেমন একটা হচ্ছে তোমার বলা হয় কী যেন বলা হয়, দাঁড়াও ওয়েট, জুনো মানে লাস্টে এটা হবে আর প্রথমের থেকে অ্যান্থ্রো হবে,
এটা কথা অর্থ হচ্ছে অ্যানথ্রোজুনোসিস, যেটা কথা অর্থ হচ্ছে মানে যেটা লাস্টে থাকবে সেখান থেকে আগেরটাই ছড়াবে। তাহলে কি মানে আমাদের কোনো ভার্টিব্রেট অ্যানিম্যাল থেকে যদি আমাদের হিউম্যানের দিকে ছড়ায় তাহলে তাকে বলা হচ্ছে অ্যানথ্রোজুনোসিস। আর যদি আমরা এটাকে লিখি অ্যানথ্রোপোনোসিস, এই জিনিসটা লিখি, তাহলে কি লাস্টে কোনটা আছে অ্যানথ্রো, মানে হিউম্যান থেকে তোমার ছড়াচ্ছে কে জুয়ের দিকে ছড়াচ্ছে, মানে অন্য কোনো ভার্টিব্রেটে ছড়াচ্ছে। আর একটা হতে পারে কি অ্যাম্ফি মানে কি অ্যাম্ফি মানে বোথ ডিরেকশান হতে পারে ভার্টিব্রেট থেকে ম্যান বা মেন থেকে ভার্টিব্রেট। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে জুনোসিসের 3টে ভাগ। এবার দেখো এই যে এখানে কোশ্চেনটা দিয়েছে কোনটা জুনোসিসের দ্বারা হয়ে থাকে না, জাপানি এনসেফ্লাইটিস, কি কায়াসনেউর, ফরেস্ট ডিজিজ, ব্রুসিলোসিস আর ড্রাকুনকুলাসিস। দেখো ড্রাকুনকুলাসিসের মধ্যে এই জিনিসটা আমি একটু দেখলাম ব্যাপারটাকে, যে ড্রাকুনকুলাসিস যে রোগটা আছে এটা হচ্ছে তোমার একটা মানে কি বলবো ওম ইনফেস্টেশন টাইপের বলতে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের আমাদের এখানে অ্যান্সার হবে। আচ্ছা, এবার দেখো কি বলছে, ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সের আইসিএন এর হেডকোয়ার্টার কোথায়? এটা তোমাদের সবার মোটামুটি জানা দরকার, তাই না? কী হবে এটা সবাই জানা মোটামুটি, জেনিভা, তাই না? জেনিভা সুইজারল্যান্ডে, তাই না? সুইজারল্যান্ডে জেনিভা অবস্থিত। আর তোমার মেবি এর মেম্বার যতটা আমার মনে পড়ছে মেবি 135, মেবি একটু দেখে নেবে তোমরা মেম্বারটা কতটা আছে, আমাকে একটু দেখে তোমরা কমেন্ট সেকশানে একটু জানিয়ে, তো 135 মেবি, আমার শিওর না। আর এর তোমার এস্টাবলিশমেন্ট ইয়ারটাও তোমরা আমার কমেন্ট সেকশানে লিখো, তো ইউটিউবের কমেন্ট সেকশানে এই এস্টাবলিশমেন্ট ইয়ারটা কত সেটাও একটু লিখবে। এটা তোমার আমরা হেডকোয়ার্টারটা জানি মোটামুটি, যে আইসিএনের হেডকোয়ার্টার তোমার জেনিভাতে হয়ে থাকে, সুইজারল্যান্ডে হয়ে থাকে। মেম্বার 135 মোস্ট প্রবাবলি, আর এস্টাবলিশ ইয়ারটা আমার খেয়াল নেই, তো ওটা তোমরা আমাকে একটু কমেন্ট সেকশানে লিখবে। আর কি রয়েছে, আইইউসিডি ইজ কন্ট্রা ইন্ডিকেটেড আফটার হুইচ অফ দ্য ফলোয়িং, বা আইইউসিডির ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ঠিক আছে, এবং এটা কখন কন্ট্রা ইন্ডিকেটেড সে সম্বন্ধে আমাকে জানতে চাইছে। কী কী দিয়েছে, আফটার অ্যাবর্শন, আচ্ছা, ডিউরিং এলএসসিএস লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশন, বিফোর মেনস্ট্রুয়াল সাইকেল, অল অফ দ্য অ্যাবাভ। এইটাও অ্যান্সারটা মোটামুটি সবার জানা। এটা তো যেহেতু আইএসিডি তোমরা যারা থার্ড ইয়ার আছো তারা তো পড়ছো নিশ্চয়ই এখন। এটা কী হবে তোমার এলএসসিএসের ক্ষেত্রে, তোমরা জানো যে এলএসসিএসের ক্ষেত্রে তোমরা মোটামুটি আফটার ডেলিভারি প্লাসেন্টা ডেলিভারি পর মোটামুটি আমরা আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আমরা ইনপুট করে দিই, তাই তো। আর এক্ষেত্রে কি মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে তোমার যদি দুটো কেসে হয়, একটা হচ্ছে ডিউরিংয়ে হতে পারে, ডিউরিং মেনস্ট্রুয়েশন, বা তোমার হচ্ছে উইদিন 10 ডেজ আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হচ্ছে তার উইদিন 10 ডেজের মধ্যেও কিন্তু আমরা কি তোমার করতে পারি, আইইউসিডি ইনসারশন করতে পারি, বাট কখনই বিফোরে করবো না, বিফোর মেনস্ট্রুয়াল সাইকেল করা হয় না। ঠিক আছে, তারপর কী আছে, ব্লাড স্পঞ্জ গজ পিসেস আর ডিসকার্ডেড ইন হুইচ কালার অফ ডাস্টবিন। ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কি আর বলবো, যে ব্লাড স্পঞ্জ গজ পিসেস কোথায় ডিসকার্ড করা হয়, এটা তো আমাদের ফার্স্ট ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, জানি না কোন এক্সামে এসেছিল, আমার খেয়াল নেই। তো এটা কী হবে অ্যান্সার, ইয়েলো, তাই না? ইয়েলো উইল বি দ্য অ্যান্সার। যে ব্লাড কন্টামিনেটেড কোনো কিছু আমরা কিসে ফেলি, ইয়েলোতে ফেলি, প্লাস্টিক জাতীয় জিনিসপত্র আমরা রেডে ফেলি, তাই তো। আর তোমার ব্ল্যাকে তো মোটামুটি জানো যে যেগুলো আমাদের কী বলে নন ইনফেকশিয়াস বলতে পারো, যে নন ইনফেকশিয়াস, যেমন ফলের খোসা বলো, কাগজপত্র বলো, এই সমস্তগুলো কি আমরা ব্ল্যাকে ফেলি, তাই তো। মোটামুটি সকলেই জানো। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে ইয়েলো। ঠিক আছে, আর তো নেই মনে হয় না। সো থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, ওকে, বেস্ট অফ লাক। আর অবশ্যই তোমরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটা ফিডব্যাক তোমরা যদি ইউটিউবের কমেন্ট সেকশানে বা যেখানে হোক তোমরা একটু জানিও। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো, যদি তোমাদের মনে হয় যে ইজ দিস হেল্প, মানে যেটাকে আমরা মানে যে টপ 10 সিরিজটা করছি সেটা যদি তোমার মনে হয় হেল্পফুল, তাহলে তুমি তোমার একটু বাকিদেরকেও জানিও যে এরকম আমরা অ্যারেঞ্জ করি বা ফ্রিতে এই সমস্ত টপ 10 সিরিজ চলে, সেই সম্বন্ধে একটু তোমাদের বন্ধুদেরকেও জানিও।
সো ওকে, ছাড়ো, গুড নাইট, গুড নাইট।